নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ম্যাথের অবকল সমীকরণ এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের অনুশীলনীর সংক্ষিপ্তর পার্ট বি এর সমস্ত অঙ্কগুলোর সমাধান করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একের দাগের অঙ্কটা বলেছে যে 1 প্লাস এক্স স্কোয়ার dx প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার dy ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের সমাধান করতে হবে। ঠিক আছে, তো কীভাবে করব দেখো। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই অঙ্কগুলো, যে পার্ট বি এর অঙ্কগুলো দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এক্সের ফাংশানের সাথে ডিএক্সকে রাখা আর ওয়াই এর ফাংশানের সাথে ডিওয়াইকে রাখা। ঠিক আছে, তারপর কি করব? তারপর ইন্টিগ্রেশন চাপাবো, ইন্টিগ্রেশন করব, গল্প শেষ। বোঝা গেছে? এখানে এই অঙ্কতে দেখো, এই যে এক্সের ফাংশানের সাথে ডিএক্স আছে আর এই ওয়াই এর ফাংশানের সাথে ডিওয়াই আছে, তাহলে এখানে আর আলাদা করে আমাদের কিছু করার দরকার নেই। বুঝতে পেরেছে? তাহলে আমরা কি করব? জাস্ট ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো। ইন্টিগ্রেশন অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু সি। যখনই আমরা এখানে ইন্টিগ্রেশন চাপাচ্ছি তখনই আমরা একটা ধ্রুবক, একটা অনির্দিষ্ট ধ্রুবক আনছি যেটার নাম হচ্ছে সি। বোঝা গেছে? এখানে হচ্ছে সি ইকুয়ালস টু একটি অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন করো। এবার এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে? এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এটার ইন্টিগ্রেশন করলে আসবে ওয়াই প্লাস ওয়াই কিউব বাই 3 ইকুয়ালস টু সি। এবার এটাকে যোগ করে দাও। যোগ করলে আমরা পাবো 3x প্লাস এক্স স্কোয়ার প্লাস 3y প্লাস ওয়াই, সরি এক্স স্কোয়ার না, এক্স কিউব, 3y প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু, এদের লসাগু হচ্ছে 3, 3টাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে এইদিকে 3c। ঠিক আছে, এবার আমরা এখান থেকে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস, এখানে দুটো থেকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে কী পড়ে থাকছে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3c। এই 3cটাকে আমরা ধরে নিচ্ছি কে। ঠিক আছে, যেখানে কে ইকুয়ালস টু 3c, আর কেটা কি? কে হলো একটি কি অনির্দিষ্ট ধ্রুবক। বোঝা গেছে? ঠিক আছে, এবার তারপরের অঙ্কটা শুরু করা যাক। দুয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো। দুয়ের দাগের অঙ্কটা বলছে যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। এটার আমাদের সলিউশন বার করতে হবে, জেনারেল সলিউশন বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, এখানে এই ডিএক্স এর সাথে এখানে এক্স এর ফাংশন ঢুকে আছে আর এইদিকে ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন ঢুকে আছে। তাহলে আমাদের এখানে কি কাজ? আমাদের কাজ হচ্ছে প্রথমে যে ডিএক্স এর সাথে এক্সগুলোকে রাখা আর ডিওয়াই এর সাথে ওয়াইগুলোকে রাখা। ঠিক আছে, তাহলে সেটাই আগে আমরা করব। কিভাবে করব দেখো, এইটাকে এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াইকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্সকে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই ইকুয়ালস টু 0। এবার ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এইটাকে ডান দিকে নিয়ে যাও, ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই। এবার কোনাকুনি গুণ করে দাও, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কত হবে? ই টু দি পাওয়ার 2x ডিএক্স, এই ডিএক্সটা যেমন আছে তেমন, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে কী পাবো? মাইনাস ই টু দি পাওয়ার 2y ডিওয়াই। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব? এবার আমরা ইন্টিগ্রেশন চাপাবো, দুদিকে ইন্টিগ্রেশন চাপাবো। ইন্টিগ্রেশন চাপালে কী পাবো? ই টু দি পাওয়ার 2x ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2y dy প্লাস c।
বা এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ই টু দি পাওয়ার 2x/2 ইকুয়ালস টু এটার ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস ই টু দি পাওয়ার 2y/2 প্লাস সি, বা এইটাকে বাঁ দিকে নিয়ে যাও, তাহলে ই টু দি পাওয়ার 2x/2 প্লাস ই টু দি পাওয়ার 2y/2 ইকুয়ালস টু সি, বা এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে আমরা পাবো ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2y ইকুয়ালস টু 2c। তাহলে 2cটাকে আমি ধরে নিচ্ছি কে, ঠিক আছে, যেখানে কি কে একটি অনির্দিষ্ট ধ্রুবক, লিখে দেবে। ওকে, বোঝা গেছে? চলো 2-এর দাগের হলে বা 3-এর দাগের অঙ্ক যাওয়া যাক। 3-এর দাগের অঙ্ক কি বলছে? 3-এর দাগের অঙ্ক বলছে y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার dy ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এইটার আমাদের জেনারেল সলিউশন বার করতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে dy এর সাথে ওয়াইকে রাখা, ওয়াইগুলোকে রাখা, আর dx এর সাথে এই এক্সগুলোকে রাখা। ওকে, তাহলে আমরা কি করব দেখো, আমরা এই এখানে ওয়াই ডিওয়াইকে শুধু রাখবো, আর যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে সেটাকে আমরা এই ডান দিকে নিয়ে পালিয়ে যাব। বুঝতে পেরেছ? আর ডান দিকে থাকা এই যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে পালিয়ে আসবো, ঠিক আছে? তাহলে ওয়াই ডিওয়াই বাই কি 1 প্লাস ওয়াই স্কোয়ার হবে, এই ডান দিকে যে 1 প্লাস ওয়াই স্কোয়ার আছে তাকে বাঁ দিকে নিয়ে চলে গেলাম, তাহলে ভাগে চলে যাবে, ইকুয়ালস টু ডান দিকে থাকা এক্স ডিএক্স বাই এই যে বাঁ দিকে থাকা 1 প্লাস এক্স স্কোয়ার আছে তাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে বাই দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার, বা এবারে দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম প্লাস সি। যখন ইন্টিগ্রেশন চাপিয়ে দিচ্ছি তখনই একটা অনির্দিষ্ট ধ্রুবক চলে আসছে যেটার নাম দিচ্ছি সি, ঠিক আছে? এবারে ইন্টিগ্রেশন করব, তাহলে আমি ধরে নেব লেট 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড। তাহলে একে আমরা যদি ডেরিভেটিভ করি দুদিকে তাহলে কী পাবো, 2y dy ইকুয়ালস টু dz, বা এখান থেকে y dy ইকুয়ালস টু dz/2। বোঝা গেছে? আবার এখানে আমরা ধরে নিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ইউ। এবার দুদিকে ডেরিভেটিভ চালাচ্ছি, তাহলে কি পাবো, 2x dx ইকুয়ালস টু du। এখান থেকে পাবো x dx ইকুয়ালস টু du/2। তাহলে এই যে উপরে y dx এর জায়গায় কী বসাবো, y dx এর জায়গায় বসাবো dz/2, বাই টুটা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, ঠিক আছে? dz বাই এই 1 প্লাস ওয়াই স্কোয়ারটা কি জেড ধরেছি, তাহলে dz/z ইকুয়ালস টু এটা হাফ, ইন্টিগ্রেশনের বাইরে গেল, আর এক্স ডিএক্স এর জায়গায় কী লিখবো, এক্স ডিএক্স এর জায়গায় লিখবো ডিইউ, আর 1 প্লাস এই যে এক্স স্কোয়ার আছে এই জায়গায় লিখবো ইউ। তাই তো, ইউই ধরেছি তো, বুঝতে পেরেছো? ওকে, প্লাস সি। আর দুদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে হাফ লগ অফ মড জেড ইকুয়ালস টু হাফ ইন্টু লগ অফ মড ইউ প্লাস সি, ঠিক আছে? প্লাস হাফ লগ অফ মডের ভেতরে থাকা এই যে জেডের জায়গায় বসিয়ে দাও 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মড অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু লগ অফ মডের ভেতর যে ইউ আছে ইউ এর জায়গায় বসিয়ে দাও 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এই যে হাফটা, এই যে দেখো এই যে হাফটা আছে এটা লগের প্রপার্টি অনুযায়ী এই এখানে পাওয়ার আকারে চলে আসবে, ঠিক আছে? মানে 1 প্লাস ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ হবে। এবার পাওয়ারে হাফ থাকা মানে কি, রুট ওভার হয়ে যায়, তাই তো? তাহলে এটাকে আমরা লিখবো লগ অফ রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লগ অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। বা এবার এই ডান দিকে এই যে লগ অফ রুট ওভারের ভেতর 1 প্লাস এক্স স্কোয়ার আছে তাকে আমি বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী পাবো, লগ অফ রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস লগ অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। এবার এখান থেকে আমি লিখতে পারি কি, লগ অফ রুটের ভেতর 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। লগটাকে ডান দিকে নিয়ে যাও, লগটাকে ডান দিকে নিয়ে গেলে কী পাবো, রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি। ঠিক আছে, এই লগটাকে ডান দিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার সি হয়ে যাবে, ই হয়ে যাবে, আর তার পাওয়ারে এখানে যাই সংখ্যা থাকুক না কেন সেটা ই এর পাওয়ারে চলে যাবে, ঠিক আছে? এখানে যদি সি এর জায়গায় 10 থাকতো তাহলে আমি কি লিখতাম, ই টু দি পাওয়ার 10, বুঝতে পেরেছো? এবার ই টু দি পাওয়ার সিকে আমি ধরে নিচ্ছি কে। ওকে,
না এখন কে ধরছে না, এবার আমি কি করছি, এবার আমি দুদিকে বর্গ করে দিচ্ছি, ঠিক আছে, দুদিকে বর্গ করে বাঁদিকের যে রুটটা আছে সেটাকে তাড়িয়ে দিচ্ছি, তাহলে কি পাবো 1+y² / 1+x² ইকুয়ালস টু e⁻²c। এবার এই e⁻²c-কে আমি ধরছি কে, ওকে, বা এখান থেকে কি পাবো 1+y² ইকুয়ালস টু কে ইন্টু 1+x², ব্যাস অঙ্ক শেষ। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। ওকে, চলো তারপর 4-এর দাগের অঙ্কটা দেখা যাক। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, sec² x ইন্টু tan² y dx প্লাস sec² y ইন্টু tan² x dy ইকুয়ালস টু 0। এইটার আমাদের জেনারেল সলিউশন বার করতে হবে, ঠিক আছে, এটার আমাদেরকে সমাধান করতে হবে। ওকে, কীভাবে করবো দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে dx এর সাথে xগুলোকে রাখা আর dy এর সাথে yগুলোকে রাখা। তাহলে আমাদের প্রথম কাজ ওইটাই করবো। তাহলে sec² x ইন্টু tan² y dx ইকুয়ালস টু, এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস sec² y ইন্টু tan² x ইন্টু dy, বা এই dx এর সাথে আমরা xগুলোকে রাখবো, তাহলে sec² x ইন্টু dx। এবার ডান দিকে থাকা এই tan² xটাকে বাঁ দিকে ভাগে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, তাহলে sec² x dx বাই কি tan² x ইকুয়ালস টু মাইনাস sec² y dy বাই এই বাঁ দিকে থাকা tan² yটাকে ডান দিকে ভাগে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই sec² x-কে আমি কি লিখতে পারি 1/cos² x বাই এই tan² x-কে আমি লিখতে পারি sin² x বাই cos² x dx ইকুয়ালস টু সেমভাবে ডান দিকেও 1/cos² y বাই sin² y বাই cos² y। এবার এই cos² x কেটে গেল, এই cos² y কেটে গেল, বা 1/sin² x মানে কত cosec² x dx ইকুয়ালস টু মাইনাস 1/sin² y মানে কত cosec² y dy, এই dy এখানে একটা আছে, ঠিক আছে। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপাচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন চাপানোর সঙ্গে সঙ্গেই একটা সি যোগ হয়ে যাবে, ঠিক আছে, যেটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট সিটা। তাহলে cosec² x dx এর ইন্টিগ্রেশন কী হবে মাইনাস cot x ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস cot y প্লাস সি। তাহলে মাইনাস cot x আর এদিকে মাইনাস আছে প্লাস, তাহলে প্লাস cot y বাঁ দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস cot y ইকুয়ালস টু সি, মাইনাস কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে আমরা পাবো cot x প্লাস cot y ইকুয়ালস টু মাইনাস সি। এটাকে আমি একটা ধরে নিচ্ছি কে, ঠিক আছে, অতএব cot x প্লাস cot y ইকুয়ালস টু কে, হোয়ার কে ইজ আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, চলো 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কি বলছে, 5-এর দাগের অঙ্ক বলছে যে √1+x² dy প্লাস √1+y² dx ইকুয়ালস টু 0। এটা আমাদের জেনারেল সলিউশন বার করতে হবে, ঠিক আছে। কীভাবে করব, আমাদের প্রথম কাজ হচ্ছে dy এর সাথে y-কে রাখা আর dx এর সাথে x-কে রাখা, তাহলে সেই কাজটাই আগে আমরা করব, তারপর ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো, ব্যাস গল্প শেষ। ওকে, তাহলে 1+x² dy ইকুয়ালস টু, এটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে মাইনাস √1+y² dx, ঠিক আছে, বা dy বাই এইটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে ভাগে চলে আসবে dy বাই √1+y², ডান দিকে মাইনাস dx বাই √1+x², আর দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট dy বাই 1 প্লাস √এর ভেতর 1+y² ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন অফ dx বাই √1+x² প্লাস সি, ঠিক আছে। এবার এটার ইন্টিগ্রেশন কত হয়, এটার ইন্টিগ্রেশন কত হয়, ইন্টিগ্রেশন অফ dx বাই √a² প্লাস a² প্লাস x², এর ফর্মুলা কী ছিল, এটা তোমাদের
পরিবর্ত পদ্ধতির সাহায্যে সমাকল, ওই যে চ্যাপ্টারটা ছিল তাতে তোমরা এই ফর্মুলাটা শিখেছো, মনে আছে কী ছিল? এখানে ছিল যে ইকুয়ালস টু লগ অফ মডের ভেতর এক্স প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, তাহলে কী পাবো? লগ অফ মডের ভেতর ওয়াই প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এ কত? এ হচ্ছে 1, তাহলে এ স্কোয়ারটা একই হবে, ওকে, ইকুয়ালস টু মাইনাস লগ অফ মডের ভেতর এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এবার এইটাকে বাঁদিকে নিয়ে যাও, বাঁদিকে নিয়ে গেলে কী পাবো? লগ অফ মডের ভেতর ওয়াই প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস লগ অফ মডের ভেতর এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস না ইকুয়ালস টু সি, ঠিক আছে, ইকুয়ালস টু সি। এই মাইনাস লগ অফ এইটা পুরোটাকে বাঁদিকে নিয়ে যাচ্ছি, ওকে। তাহলে লগের প্রপার্টি অনুযায়ী এটাকে কী লিখতে পারি? লগ অফ ওয়াই প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। এবার লগটাকে ডান দিকে নিয়ে যাও, লগটাকে ডান দিকে নিয়ে গেলে কী পাবো? মডের ভেতর ওয়াই প্লাস রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মডের ভেতর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি। এবার ই টু দি পাওয়ার সিকে ধরে নাও একটা কনস্ট্যান্ট কে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, বুঝতে পেরেছে? এটা আমাদের জেনারেল সলিউশন, এটা আমাদের প্রয়োজনীয় সাধারণ সমাধান, ওকে। চলো একবার দেখে নাও চট করে। 6 দাগের অঙ্কটা দেখো, 6 দাগের অঙ্কটা কী বলছে? যে ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে ডিএক্সের সাথে এক্সগুলোকে রাখা আর ডিওয়াই এর সাথে ওয়াইগুলোকে রাখা, তাই তো? তাহলে এখানে কি করব দেখো, এখানে ডিওয়াই বাই এইটাকে জাস্ট এখানে ভাগে নিয়ে চলে যাব আর ডিওয়াই এই ডিএক্সটাকে ডান দিকে নিয়ে চলে যাব, ঠিক আছে। মানে ডিএক্সটাকে ডান দিকে গুণ করে দেবো আর রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই স্কোয়ারকে বাঁ দিকে ভাগ করে দেবো, তাহলে ডিওয়াই এর সাথে ওয়াইটা চলে আসছে, ওকে। আর ডিএক্স বাবু এখানে একা পড়ে রয়েছে। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, তাহলে ডিওয়াই বাই রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস সি। এটা ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা? এটা ইন্টিগ্রেশনে আমাদের ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? পরিবর্ত পদ্ধতির সাহায্যে সমাকল, এই চ্যাপ্টারে ছিল তোমাদের ওই পরিবর্ত পদ্ধতির সাহায্যে সমাকলের যে সেকেন্ড এক্সারসাইজ আছে সেইটার শুরু করার আগে এই ফর্মুলাগুলো ছিল, আশা করছি তোমাদের মনে রয়েছে। কি ছিল? সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এখানে এ কত? এখানে এটা হচ্ছে 2 স্কোয়ার, মানে এ হচ্ছে এখানে আমাদের এই 2, এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এটা ইন্টিগ্রেশন কী হবে? এটা ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স অফ ওয়াই বাই 2, ঠিক আছে, ইকুয়ালস টু এক্স প্লাস সি। ব্যাস, গল্প শেষ। চলো তারপর অঙ্কে যাওয়া যাক। আমাদের সি কি? সি হচ্ছে এখানে অনির্দিষ্ট ধ্রুবক। তারপর হচ্ছে 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগের অঙ্ক কী বলছে? ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0। বা আমাদের কাজ কি? এই এক্সের ফাংশানের সাথে ডিএক্সকে রাখা আর এই ওয়াই এর ফাংশানগুলোর সাথে ডিওয়াইকে রাখা, ঠিক আছে, তাই করব। তাহলে ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়ালস টু, এটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ডিওয়াই। তাহলে এখানে 1 প্লাস এক্স ডিএক্স রাখলাম আর বাঁ দিকে থাকা এই এক্সটাকে, ডান দিকে থাকা এই এক্সটাকে বাঁ দিকে ভাগে দিয়ে দিলাম, ঠিক আছে। ডান দিকে কী পড়ে থাকবে? 1 প্লাস ওয়াই ডিওয়াই আর বাঁ দিকে থাকা ওয়াইটা ডান দিকে ভাগে দিয়ে দিলাম, বোঝা গেছে। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপাও। ইন্টিগ্রেশন যখনই চাপিয়ে দিলাম তখন একটা অনির্দিষ্ট ধ্রুবক চলে আসবে যেটার নাম হচ্ছে সি, বোঝা গেছে। এবার এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে নেওয়া যাক, ওকে। ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এখানে কি এক্স বাই এক্স ডিএক্স, তাহলে এক্স বাই এক্স মানে এক্স এক্স কেটে গেল, তাহলে শুধু ডিএক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই ওয়াই ডিওয়াই, আর মাইনাসের জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ডিওয়াই শুধু ডিওয়াই, ঠিক আছে, প্লাস সি। বা
এটার ইন্টিগ্রেশন কী হবে, লগ অফ মড এক্স প্লাস এটা এক্স ইকুয়ালস টু মাইনাস লগ অফ মড ওয়াই মাইনাস ওয়াই প্লাস সি। এবার এই মাইনাস অফ মড ওয়াই আর মাইনাস ওয়াই এগুলোকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে কী পাবো, লগ অফ মড এক্স প্লাস লগ অফ মড ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু সি। এবার লগ অফ মড এক্স প্লাস লগ অফ মড ওয়াই আছে, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি লগ অফ মডের ভেতর এক্স প্লাস ওয়াই, এই যে প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন। ওকে, তারপর 8 দাগের 1 8 দাগের 1 কী বলেছে, 8 দাগের 1 বলেছে যে dy dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, এটার আমাদের সলিউশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, দেখো dy dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার যে এক্স প্লাস ওয়াই আছে সেটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, বা dy dx ইকুয়ালস টু এখান থেকে ই টু দি পাওয়ার ওয়াই কমন নিয়ে নাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকছে। ওকে, ই টু দি পাওয়ার ওয়াইকে বাঁ দিকে নিয়ে এসো, বাঁ দিকে ভাগে নিয়ে এসো, আর ডিএক্সটাকে ডান দিকে গুণে নিয়ে যাও, তাহলে কী পাবো, ডিওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স, সরি ডিএক্স হবে, ডিএক্স। বা এবার ইন্টিগ্রেশন চালাও, ইন্টিগ্রেশন বসিয়ে দিলাম দুদিকে, আর এই ই টু দি পাওয়ার যে ওয়াই আছে তাকে উপরে তুললে কী পাবো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। যখন ইন্টিগ্রেশন চাপিয়ে দিয়েছে একটা কনস্ট্যান্ট আনতে হবে সি, তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়ালস টু, আর এইখানে এইটার ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি। বা এবার এই ই টু দি পাওয়ার এক্স প্লাস এই যে এক্স কিউব বাই 3 আছে একে বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কী পাবো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ইকুয়ালস টু সি। বা মাইনাস কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 ইকুয়ালস টু মাইনাস সি। এবারে এই মাইনাস সিটাকে আমি ধরে নিচ্ছি কে, তাহলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন। ওকে, বোঝা গেছে, দেখে নাও। এবার 8 2 দিকের অঙ্ক কী বলছে, 8 দিকের অঙ্ক বলছে ওয়াই ডিওয়াই ডিএক্স, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, পাওয়ারেতেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পাওয়ারেতেই আছে। ঠিক আছে, এবার দেখো কী করব, এবার আমরা ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে সেটাকে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, গুণের সময় পাওয়ারে যোগ হয়ে যায়। ওকে, প্লাস এই যে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার আছে তাকে বাঁ দিকে ভাগে নিয়ে চলে এসো, আর ডিএক্সটাকে ডান দিকে গুণে নিয়ে চলে যাও, তাহলে কী হবে, তাহলে ডিওয়াই এর সাথে ওয়াইগুলো থাকবে আর ডিএক্সের সাথে এক্সগুলো থাকবে, তাহলে ওয়াই ডিওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার এই ওয়াই স্কোয়ারকে উপরে তুলছি, তাহলে কী পাবো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এবার ধরে নেবো লেট এই যে মাইনাস অফ ওয়াই স্কোয়ার আছে, এই মাইনাস অফ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জেড। এবার দুদিকে ইন্টিগ্রেশন করবো, দুদিকে ডেরিভেটিভ করবো, দুদিকে ডেরিভেটিভ করলে কী পাবো, মাইনাস 2y dy ইকুয়ালস টু ডিজেড, বা এখান থেকে পাবো ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস ডিজেড বাই 2। বোঝা গেছে, তারপর ধরে নেবো এখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এস, এবার দুদিকে ডেরিভেটিভ করব, তাহলে 2x dx ইকুয়ালস টু ds, বা এখান থেকে আমরা পেয়ে যাব x dx ইকুয়ালস টু ds বাই 2। বুঝতে পেরেছো, সুন্দর করে বুঝতে পেরেছো। এবার তারপর দেখো বা ই টু দি পাওয়ার এই মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় কী বসাবো ভাই, আমরা এই মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো জেড, আর ওয়াই ডিওয়াই এর জায়গায় বসাবো মাইনাস ডিজেড বাই 2। বোঝা গেছে, তার আগে তো ইন্টিগ্রেশন চাপাতে হবে, আমি ইন্টিগ্রেশন না চাপিয়ে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। আরে ভাই ইন্টিগ্রেশনটা চাপাই, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা চাপিয়ে দিই,
প্লাস সি। ঠিক আছে, যখন ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম তখনই কি একটা অনির্দিষ্ট ধ্রুবক চলে এলো যেটা হচ্ছে সি। ঠিক আছে, ইকুয়ালস টু এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের জায়গায় কী বসাবো, এস বসাবো, ই টু দি পাওয়ার এস। আর এক্স ডিএক্সের জায়গায় কী বসাবো, এক্স ডিএক্সের জায়গায় বসাবো ডিএস বাই টু প্লাস সি। এবার দেখো এই মাইনাস হাফ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, তাহলে মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ডিজেড ইকুয়ালস টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এস ডিএস প্লাস সি। মাইনাস হাফ আর এটার ইন্টিগ্রেশন করলে কী পাবো, ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু হাফ ইন্টু ই টু দি পাওয়ার এস প্লাস সি। ওকে, এবার এই দিকে দেখো, বা মাইনাস হাফ ই টু দি পাওয়ার জেডের জায়গায় কী বসাবো, জেডের জায়গায় বসাবো মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হাফ ই টু দি পাওয়ার এস, এসের জায়গায় কী বসাবো, এক্স স্কোয়ার বসিয়ে দেবো প্লাস সি, বা মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এই যে হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আছে তাকে বাঁ দিকে পাঠাচ্ছি, তাহলে মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। এবার এই দুটো থেকে আমরা মাইনাস হাফ কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি। বা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু সি। এই মাইনাস টু সিকে আমি ধরে নিচ্ছি কে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, হচ্ছে আমাদের অ্যান্সার, যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, রিকোয়ার্ড জেনারেল সলিউশন আমাদের। 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 9 দাগের অঙ্কটা বলেছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু সাইন 2x। এখানে বলেছে প্রদত্ত কি y অফ 0 ইকুয়ালস টু 1, y অফ 0 ইকুয়ালস টু 1। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে x এর মান 0 হলে y এর মান হবে 1। ঠিক আছে, x এর মান 0 হলে y এর মান 1। ঠিক আছে, তাহলে এটা সমাধান করা যাক। চলো, আমাদের কি কাজ, আমাদের প্রথমে কাজ হচ্ছে dx এর সাথে x কে রাখা আর y এর সাথে y গুলোকে, এই dy এর সাথে y গুলোকে রাখা। ঠিক আছে, তাহলে এই ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো আর এই ডিএক্সকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কি পাবো, ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু সাইন অফ 2x ডিএক্স। এবার দুদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সাইন অফ 2x ডিএক্স। বা এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এটার ইন্টিগ্রেশন করলে পাবো লগ অফ মড ওয়াই ইকুয়ালস টু সাইন অফ 2x এর ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস কজ অফ 2x বাই 2। ঠিক আছে, প্লাস সিটা এখানেই দিয়ে দিই। ঠিক আছে, যখন ইন্টিগ্রেশন চাপাচ্ছি সঙ্গে সঙ্গে একটা অনির্দিষ্ট ধ্রুবক চলে আসবে সি। ওকে, এখান থেকে বা এই মাইনাস কজ অফ 2x বাই 2টাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে কি পাবো, লগ অফ মড ওয়াই প্লাস cos of 2x by 2 equals to c। এবার এখানে বলে দেওয়া আছে যে x equals to 0 আর y equals to কত, 1। ঠিক আছে, তাহলে x এর জায়গায় আমরা বসাবো 0 আর y এর জায়গায় বসাবো 1, তাহলে log of mod 1 প্লাস এই cos of 2x টা কত হয়ে যাবে, যেহেতু এখানে x equals to 0 তাহলে cos of 2x টা হবে cos 0, cos 0 এর ভ্যালু কত, 1, তাহলে এটা 1 এর 2 equals to c। log 1 এর ভ্যালু কত, 0 প্লাস 1 এর 2 ইকুয়ালস টু সি, অতএব সি ইকুয়ালস টু হাফ। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা এই যে ইকুয়েশনটা আছে, এটার নাম দিয়ে দাও 1 নম্বর, লিখবো এখানে 1 নম্বর সমীকরণে সি ইকুয়ালস টু হাফ বসিয়ে পাই, কি পাবো, পাবো log of mod y প্লাস cos of 2x by 2 equals to কত, হাফ। এটা যোগ করে দাও, যোগ করে দিলে পাবো 2 into log of mod y plus cos of 2x equals to
এই যে আমাদের লসাগু ওখানে 2 আসবে, 2টাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে হাফ ইন্টু 2, এই 2 কেটে গেল, তাহলে পাবো 2 ইন্টু লগ অফ মড ওয়াই প্লাস কজ অফ 2x ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর 10-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 10-এর দাগের অঙ্কটা বলছে যে 3 টু দি পাওয়ার y মাইনাস এক্স dy মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই dx ইকুয়ালস টু 0 এটা আমাদেরকে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে লেখো বা 3 টু দি পাওয়ার y বাই 3 টু দি পাওয়ার x, এই যে 3 টু দি পাওয়ার y মাইনাস এক্সকে আমরা লিখতে পারি এইভাবে 3 টু দি পাওয়ার y বাই 3 টু দি পাওয়ার x dy মাইনাস, আর এইটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x বাই কি 3 টু দি পাওয়ার y dx ইকুয়ালস টু 0। বা এবার এইটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে কি পাচ্ছি 3 টু দি পাওয়ার y বাই 3 টু দি পাওয়ার x dy ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার y dx। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করো, এই যে 3 টু দি পাওয়ার ওয়াইটা বাইয়েতে আছে তাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, তাহলে কি পাবো 3 টু দি পাওয়ার 2y। ঠিক আছে, বাঁ দিকে এই 3 টু দি পাওয়ার ওয়াই এর সাথে এই 3 টু দি পাওয়ার ওয়াই গুণ করে দিলাম, তাহলে 3 টু দি পাওয়ার 2y dy ইকুয়ালস টু এই 3 টু দি পাওয়ার x এর সাথে এই 3 টু দি পাওয়ার x গুণ করে দাও, তাহলে কি পাবো 3 টু দি পাওয়ার 2x dx। বোঝা গেছে? ক্লিয়ার? এবার কি করবো, দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো, ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট লাইনে করছি। ওকে, ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট কি পাচ্ছি দেখো, প্লাস একটা সি দিয়ে দেবো, হোয়ার সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, এর ইন্টিগ্রেশন করলে কি আসবে 3 টু দি পাওয়ার 2y বাই 2 ইন্টু লগ 3 ইকুয়ালস টু, এর ইন্টিগ্রেশন করলে কি আসবে 3 টু দি পাওয়ার 2x 3 টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু লগ 3 প্লাস সি। ঠিক আছে, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার mx dx। এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই a টু দি পাওয়ার mx বাই m ইন্টু লগ a প্লাস সি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটা এসছে। ঠিক আছে, বা এটাকে বাঁদিকে নিয়ে যাও, তাহলে 3 টু দি পাওয়ার 2y বাই 2 ইন্টু লগ 3 মাইনাস 3 টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু লগ 3 ইকুয়ালস টু সি। বোঝা গেছে? তারপর এইখানে দেখো, বা এটা বিয়োগ করো, বিয়োগ করলে কি পাবো 3 টু দি পাওয়ার 2y মাইনাস 3 টু দি পাওয়ার 2x বাই 2 লগ 3 ইকুয়ালস টু সি। বা এই যে 2 লগ 3 আছে সেটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কি পাবো 3 টু দি পাওয়ার 2y মাইনাস 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু, এইদিকে এটা সরি 3 নয়, এটা তো সি হবে, সি হবে। ঠিক আছে, এবার সি এর সাথে গুণ করে দাও এটা, তাহলে কি পাবো 2c ইন্টু লগ 3। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2y মাইনাস 3 টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু, এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি k। ঠিক আছে, লিখে দেবো, যেখানে তোমরা অঙ্কের শেষে প্রত্যেক অঙ্কের শেষে লিখে দেবে। ঠিক আছে, যেখানে 2 ইন্টু লগ 3 ইকুয়ালস টু k, কে হলো অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, ক্লিয়ার? এবার 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক কি বলছে দেখো, 11 দাগের অঙ্ক বলছে যে y dx প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স dy ইকুয়ালস টু 0। তাহলে এটা আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, আমাদের কাজ কি, আমাদের এক্সগুলোকে ডিএক্স এর সাথে রাখতে হবে আর ওয়াইগুলোকে ডিওয়াই এর সাথে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স ডিওয়াই। ঠিক আছে, এবার আমরা এখানে কি করছি দেখো, এবার এখানে এই যে 1 মাইনাসটা এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, এই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স আছে সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসছি, আর এই ওয়াইটাকে ডান দিকে নিয়ে চলে আসছি, তাহলে আমি পাবো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স ইনভার্স
ইকুয়ালস টু ডিওয়াই মাইনাস ডিওয়াই বাই ওয়াই। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দেবো, ঠিক আছে, দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, এখানেই চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্লাস সি। এটা ইন্টিগ্রেশন করব, কীভাবে করব, ধরে নেব যে ট্যান ইনভার্স এক্স হচ্ছে জেড, দুদিকে ডেরিভেটিভ চালাও, তাহলে কি পাবো, 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। বোঝা গেছে? তাহলে এই যে এইখানে দেখো ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এই যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এই জায়গায় কী বসাবো, ওই জায়গায় বসাবো জেড, বাই এই ট্যান ইনভার্স এক্সের জায়গায় কী বসাবো, ট্যান ইনভার্স এক্সের জায়গায় জেড বসিয়ে দেবো, ইকুয়ালস টু মাইনাস ডিওয়াই বাই ওয়াই প্লাস সি। বা তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কত আসবে, লগ অফ মড জেড ইকুয়ালস টু মাইনাস লগ অফ মড ওয়াই প্লাস সি। বোঝা গেছে? বা এবার জেডের জায়গায় কী বসাবো, জেডের জায়গায় বসিয়ে দেবো ট্যান ইনভার্স এক্স, বসিয়ে দাও, ইকুয়ালস টু মাইনাস লগ অফ মড ওয়াই প্লাস সি। মাইনাস লগ অফ মড ওয়াইকে বাঁ দিকে নিয়ে পালিয়ে যাও, তাহলে কী পাবো, বা লগ অফ মড অফ ট্যান ইনভার্স এক্স প্লাস লগ অফ মড ওয়াই ইকুয়ালস টু সি। এবার লগের প্রপার্টি অনুযায়ী এটাকে আমরা কী লিখবো, লগ অফ ওয়াই ইন্টু ট্যান ইনভার্স, একবারে লিখে দিচ্ছি, ব্যাকেট দেওয়ার দরকার নেই, ওয়াই ইন্টু ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু সি। ঠিক আছে, লগকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কী পাবো, ওয়াই ইন্টু ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি। ঠিক আছে, ই টু দি পাওয়ার সি। এবার এই পুরোটাকে একটা অনির্দিষ্ট ধ্রুবক ধরে নিচ্ছি, যার নাম দিচ্ছি আমি কে, কে তুমি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ওয়াই ইন্টু ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কে। বুঝা গেছে? হয়ে গেল, ইজি ইজি অঙ্ক আছে। ঠিক আছে, 12 দাগের অঙ্কটা দেখো, 12 দাগের অঙ্কটা বলেছে, ভালো করে দেখো একবার, বইয়ে দেখো, আগে কোশ্চেনটা ভালো পড়ো, যে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ডি ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 0। এই অবকল সমীকরণের সাধারণ সমাধান হবে, জেনারেল সলিউশনটা হবে আমাদের কত, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সি ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই, হোয়ার সি ইজ কি, সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে সিটা হচ্ছে একটি অনির্দিষ্ট ধ্রুবক। বোঝা গেছে? এটা আমাদেরকে দেখাতে হবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমাদের সাধারণ সমাধান হচ্ছে এইটা, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে ডিওয়াই এর সাথে ওয়াইটাকে রাখা আর ডিএক্স এর সাথে এক্সটাকে রাখা। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই, আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাও, বা ডিওয়াই বাই এই 1 প্লাস ওয়াই স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, মাইনাসটা ডান দিকে রাখছি। ওকে, বাঁ দিকেও নিয়ে চলে আসতে পারো, তোমার ইচ্ছা, কোনো অসুবিধা নেই। ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দুদিকে ইন্টিগ্রেশন করে চাপিয়ে দিলাম, প্লাস সি। বোঝা গেছে? এবার কি করব, এটার ইন্টিগ্রেশন কত হবে, এটার ইন্টিগ্রেশন হবে ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু, এটার ইন্টিগ্রেশন হবে মাইনাস ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি। আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, 1 বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। বোঝা গেছে? তো এই ফর্মুলা অনুযায়ী এখানে আমাদের এটা হচ্ছে 1, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা পাচ্ছি ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি। এবার মাইনাস যে ট্যান ইনভার্স অফ এক্স আছে তাকে বাঁ দিকে নিয়ে যাও, তাহলে কি পাবো, ট্যান ইনভার্স অফ ওয়াই প্লাস ট্যান ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু সি। ঠিক আছে, ট্যান ইনভার্স অফ ওয়াই প্লাস ট্যান ইনভার্স অফ এক্স এর ফর্মুলা কি, তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যে থার্ড সেমিস্টারে পড়েছো তাতে এই ফর্মুলাটা ছিল। ঠিক আছে, তাহলে দেখো কি আসছে এটা, তাহলে এটা আমরা পাবো ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাই তো, ইকুয়ালস টু সি। বা এখান থেকে ট্যান ইনভার্সটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি পাবো, তাহলে পাবো ট্যান সি। ঠিক আছে, এবার এই ট্যান সিটাকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এখানে যে তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, এই আমাদের প্রমাণ করাতে এখানে বলে দেওয়া আছে সি, এখানে সি বলে দেওয়া আছে। এবার ট্যান সিটাকে যদি আমি অন্য একটা কিছু ধরে নিই, তাহলে কীরকম একটা দেখতে লাগছে না, সি প্রমাণ করতে হবে, যে সি দেওয়া আছে। তাহলে একটা কাজ করছি, এখানে এগুলো C1 নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই ট্যান C1টাকে আমি সি ধরে নিলাম। বুঝতে পেরেছ? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু কি, সি। ব্যাস, হয়ে গেল, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত।
ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার 13 দাগের অঙ্কে চলে আসো। 13 দাগের অঙ্ক কি বলছে, দেখাও যে dy ইকুয়ালস টু ওয়াই ইন্টু লগ এক্স ডিএক্স। ওকে, এই অবকল সমীকরণের সাধারণ সমাধান হচ্ছে y ইকুয়ালস টু সি ইন্টু এক্স বাই ই টু দি পাওয়ার, এইদের হোল পাওয়ারে আছে কি এক্স, যেখানে সি হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। ক্লিয়ার? সেটা আমাদের দেখাতে হবে। চলো তাহলে কী করা যায়, এই ওয়াইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো। তাহলে ডি ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু লগ এক্স ডিএক্স। দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু লগ এক্স ডিএক্স ইন্টিগ্রেশনের মধ্যে, ঠিক আছে, প্লাস সি। যখন ইন্টিগ্রেশন চাপাচ্ছি সঙ্গে সঙ্গে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট এসে যাবে, যেটা হচ্ছে সি। ঠিক আছে, এটা কত আসবে, এটা আসবে লগ অফ মড ওয়াই ইকুয়ালস টু, এটা দেখো এটা হচ্ছে আংশিক সমাকল, আংশিক সমাকলের সাহায্যে আমরা এটা ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে, লগ এক্স ইন্টু ডিএক্স আছে, আমরা এটাকে লিখতে পারি লগ এক্স ইন্টু কি 1, লগ এক্সটাকে লিখতে পারি লগ এক্স ইন্টু 1, লগ এক্সের সাথে 1 গুণ করলাম তাহলে কত এলো, লগ এক্স এলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আবার আমরা লিখতে পারি লগ এক্স ইন্টু এই যে 1 আছে, 1টাকে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, তাই তো, এক্স টু দি পাওয়ার 0 মানে কত, 1ই হবে। তাহলে এইটা হচ্ছে কি লগের ফাংশন মানে লগারিদম ফাংশন, আর এটা আমাদের অ্যালজেব্রিক ফাংশন। বুঝতে পেরেছো? তাহলে এল আই এ টি ই এই সূত্র অনুযায়ী কোনটাকে আমরা ইউ ধরবো, দেখো এখানে এলটা সব থেকে প্রথমে আসে আর অ্যালজেব্রিক ফাংশন তারপরে আসে। তাহলে এলটা হচ্ছে লগ ফাংশন, লগের ফাংশন, লগারিদম ফাংশন। ঠিক আছে, তাহলে এলটার জন্য এলটাকে আমরা ইউ ধরবো, আর এই অ্যালজেব্রিক ফাংশনকে আমরা ভি ধরবো। এই যে আংশিক সমাকলনের অঙ্কগুলো ছিল না, সেই তাতে ছিল, মনে পড়ছে? মনে আছে তো, যে ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি, দুটো ফাংশন এরকম গুণ আকারে থাকলে ইউ ইন্টু ভি ডিএক্স, তাহলে তার কী ফর্মুলা হয়, ইউকে রেখে ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, আবার এই থার্ড ব্র্যাকেট দিয়ে ডেরিভেটিভ অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আবার এইদিকে ডিএক্স। ঠিক আছে, এটা তো আগের অঙ্কটা এইখানে। ঠিক আছে, এই ফর্মুলা ছিল। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা ইউটাকে, এই এল আই এ টি ই ফর্মুলা অনুযায়ী ইউটাকে আমরা ইউটা ধরি, এই যেটা আমাদের প্রথমে থাকে মানে দুটো ইউ আর ভি এর মধ্যে যেটা আমাদের এই এল আই এ টি ই এই ফর্মুলা অনুযায়ী যেটা আমাদের আগে থাকে সেটাকে আমরা ইউ ধরি। এখানে দেখো এখানে এল মানে লগটা আমাদের আগে আছে অ্যালজেব্রিক ফাংশনের থেকে, তাই আমরা ইউ ধরছি লগ এক্সটাকে। এবার এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও এখানে। ঠিক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলে কী পাবো, লগ এক্সকে রাখো যাকে ইউ ধরলাম, ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু ডিএক্স, তাহলে শুধু ডিএক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ আবার ডেরিভেটিভ অফ এখানে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আবার বাইরে একটা ডিএক্স। বোঝা গেছে? বা লগ অফ মড ওয়াই ইকুয়ালস টু ডিএক্সের ইন্টিগ্রেশন কী হবে, এক্স ইন্টু লগ এক্স মাইনাস এইটার ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ করলে আসে লগ এক্সের ডেরিভেটিভ করলে আসে 1/x ইন্টু ডিএক্সের ইন্টিগ্রেশন হয় এক্স, আবার ডিএক্স, এক্স কেটে গেল। আচ্ছা, এখানে একটা প্লাস সি ছিল, প্লাস সি দিয়ে দিই। বা আচ্ছা, এখানে যেহেতু সি আমাদেরকে প্রমাণ করা আনতে হবে লাস্টে, তাহলে এখন সি দিয়ে যাচ্ছি, লাস্টে গিয়ে দেখা যাক কী হয়। লগ অফ মড ওয়াই ইকুয়ালস টু এক্স লগ এক্স মাইনাস এই এক্স কেটে গেছে, এই এক্স কেটে গেছে, তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি। এবার এইটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, তাহলে কী পাবো, লগ অফ মড ওয়াই ইকুয়ালস টু এই মাইনাস এক্স ইন্টু লগ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস সি, বা লগ ওয়াই মাইনাস এই যে লগের প্রপার্টি অনুযায়ী এই সামনে থাকা এক্সটা এই পাওয়ারে চলে যাবে। ঠিক আছে, পাওয়ারে চলে গেলে কি আসবে, লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস সি, বা এটা হচ্ছে লগের প্রপার্টি অনুযায়ী এটাকে আমরা কি লিখতে পারি, লগ অফ ওয়াই বাই কত, ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এক্স। বুঝা গেল, ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এক্স লগের প্রপার্টি অনুযায়ী, বুঝতে পেরেছ, ইকুয়ালস টু মাইনাস এক্স প্লাস সি। বা
এবার এই লগটাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কি পাবো, আমরা পাবো ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। ঠিক আছে, আবার বা দিয়ে বা ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি। ঠিক আছে, এবার এই এক্স টু দি পাওয়ার এক্সটাকে ডান দিকে গুণ করে দাও। বুঝতে পারছো, এখানে গুণের জন্য এই পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছে। ওকে, তাহলে এইটা থেকে তো আমরা এটা লিখতে পারি, তাহলে ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার এই এক্স টু দি পাওয়ার এক্সটাকে গুণে পাঠিয়ে দিচ্ছি ডান দিকে, তাহলে আমরা পাবো ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে লিখে দাও ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি, বা ওয়াই ইকুয়ালস টু এটাকে আমরা পুরোটাকে আমরা লিখতে পারি এক্স বাই ই এর হোল টু দি পাওয়ার এক্স। বুঝলে বাবু? ঠিক আছে, ইন্টু তাহলে এটা কত, ই টু দি পাওয়ার সি। ওকে, এবার এখানে যেহেতু সি আছে, শুধু সি আছে, তাহলে আমরা এই ই টু দি পাওয়ার সি, এই সি এর জায়গায় সি ওয়ান দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ই টু দি পাওয়ার সি ওয়ানটাকে পুরো সি ধরে নেবো। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এগুলো সব সি ওয়ান দিয়ে যাও, আমি ওই জন্যই বলছিলাম লাস্টে গিয়ে দেখা যাবে কি আসছে, তাহলে সেরকম অনুযায়ী চেঞ্জ করে নেবো। ওকে, সি ওয়ান দিয়ে যাও, তাহলে এখান থেকে পেয়ে যাব বা দিয়ে ওয়াই ইকুয়ালস টু এই পুরোটাকে ধরে নিচ্ছি সি, তাহলে সি ইন্টু এক্স বাই ই এর হোল টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখানে কি সি ইকুয়ালস টু অনির্দিষ্ট ধ্রুবক, যা দেওয়া আছে নির্দিষ্ট ধ্রুবক। বোঝা গেছে? চলো তারপরে 14 দাগের অঙ্ক। তারপর 14 দাগের অঙ্ক কি বলছে দেখো, 14 দাগের অঙ্ক বলছে যে বিশেষ সমাধান করো, এগুলো বিশেষ সমাধান করতে হবে। ঠিক আছে, এ স্কোয়ার ওয়াই, প্রথম অঙ্কটা দেখো 14 দাগের অঙ্ক, এ স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 প্রদত্ত, এখানে দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ বাই রুট টু হলে এ ইকুয়ালস টু এ বাই রুট টু হলে ওয়াই ইকুয়ালস টু কি বি বাই রুট টু হবে। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করতে হবে। চলো, বা আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ডিএক্স এর সাথে এক্সগুলোকে রাখা আর ডিওয়াই এর সাথে ওয়াইগুলোকে রাখা। তাহলে সেই কাজই আমরা প্রথমে করব। তাহলে এ স্কোয়ার ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, একে ডান দিকে পাঠাও, তাহলে মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স। এবার এই ডিএক্সটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে এ স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার এক্স ডিএক্স। বোঝা গেছে? এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, এ স্কোয়ার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, তাহলে ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস সি। তাহলে এ স্কোয়ার ইন্টু এটার ইন্টিগ্রেশন কী হবে, ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এবার এইটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, তাহলে কী পাবো, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বাই টু ইকুয়ালস টু সি। বা এবার এখানে আমরা দাঁড়াও, বা না লিখে এখানে লেখো যে এক্স ইকুয়ালস টু এ বাই রুট টু ও ওয়াই ইকুয়ালস টু বি বাই রুট টু 1 নম্বর এ বসিয়ে পাই। এটা আমাদের 1 নম্বর। ওকে, তাহলে কি পাচ্ছি, এক্সের জায়গায় কি বসাবো, এক্সের জায়গায় বসাবো এ বাই রুট টু। ঠিক আছে, তাহলে আর ওয়াই এর জায়গায় বসাবো বি বাই রুট টু, তাহলে এ স্কোয়ার ইন্টু বি বাই রুট টু এর হোল স্কোয়ার বাই টু প্লাস বি স্কোয়ার ইন্টু এ বাই রুট টু এর হোল স্কোয়ার বাই টু ইকুয়ালস টু সি। তারপর এখানে দেখো বা দিয়ে বা, এবার এগুলোকে স্কোয়ার করো, তাহলে কী পাবো, এ স্কোয়ার বি স্কোয়ার বাই এটা কত রুট টু এর হোল স্কোয়ার মানে 2, আর এই 2 আর এই 2 গুণ করে দাও, তাহলে কত 4 প্লাস আবার এইদিকে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করছি। ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু সি। বুঝে গেছে? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম সি ইকুয়ালস টু, এবার এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে আসছে 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু সি। এই 2 আর এই 4 কেটে এখানে 2, তাহলে আমরা পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু সি। ঠিক আছে, এবার এই 1 নম্বরে সি এর মানটা বসিয়ে দাও। এই 1 নম্বরে সি কত বেরিয়েছে, সি বেরিয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই 2, ওটা বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে 1 নম্বরে সি ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই 2 বসিয়ে পাই কি পাচ্ছি,
পাচ্ছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু। এবার যোগ করে দুদিক থেকে 2 উড়িয়ে দাও, এখানে যোগ করে দুদিক থেকে 2 উড়িয়ে দাও, তাহলে কি পাবো? এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দেখে নাও। তারপর 15 দাগের অঙ্কটা কি বলেছে? 15 দাগের অঙ্কটা বলেছে যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কস স্কোয়ার ওয়াই বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে দেওয়া আছে প্রদত্ত এক্স ইকুয়ালস টু 0 হলে ওয়াই ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, চলো করা যাক সলিউশন। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ডিওয়াই এর সাথে ওয়াইকে রাখা আর ডিএক্স এর সাথে এক্সকে রাখা। ঠিক আছে, তাহলে এই ডিওয়াইকে ওপারে নিয়ে চলে যাও আর এই কস স্কোয়ার ওয়াইকে এপারে নিয়ে চলে আসো। তাহলে কি পাবো? একবারে লিখে দিচ্ছি, ডিওয়াই বাই কস স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপালাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই বাই কস স্কোয়ার ওয়াইকে ওপরে তুলে দাও, কস স্কোয়ার ওয়াইটাকে ওপরে তুলে দাও, তাহলে কি পেয়ে যাবো? সেকে স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। বা এবার এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? এটার ইন্টিগ্রেশন করলে পাবো ট্যান ওয়াই। ঠিক আছে, ইকুয়ালস টু এটার ইন্টিগ্রেশন করলে পাবো ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি। বোঝা গেছে? এবার এখানে বলেছে এক্স সমান 0 হলে ওয়াই সমান 0, তাহলে এই 1 নম্বর, এটা নাম্বার দিয়ে দাও 1 নম্বর। এবার লেখো 1 নম্বরে এক্স ইকুয়ালস টু 0 আর ওয়াই ইকুয়ালস টু 0 বসিয়ে পাই কি পাচ্ছি? এখানে বসিয়ে পাচ্ছি যে সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার 1 নম্বরে সি ইকুয়ালস টু 0 বসিয়ে পাই, কি পেলাম? ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এই ট্যান ইনভার্স এক্সটাকে বাঁদিকে নিয়ে চলে যাও। ঠিক আছে, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু 0, সি এর জায়গায় 0 বসিয়ে দিলাম। ওকে, দেখে নাও। তারপর হচ্ছে 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক কি বলেছে? 16 দাগের অঙ্ক বলেছে ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়ালস টু এন স্কোয়ার এক্স। প্রদত্ত কি দেওয়া আছে এখানে? এক্স ইকুয়ালস টু এ হলে বা প্রদত্ত যখন এক্স ইকুয়ালস টু এ তখন ভি ইকুয়ালস টু ইউ, মানে এক্স ইকুয়ালস টু এ হলে ভি ইকুয়ালস টু ইউ হবে। ঠিক আছে, কীভাবে করবো দেখো সলিউশন। আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডিভির সাথে ভিকে রাখা আর ডিএক্সকে এক্সের সাথে রাখা। তাহলে ডিএক্সটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে কি পাবো? ভি ডিভি ইকুয়ালস টু এন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, তাহলে ইন্টিগ্রেশন অফ ভি ইন্টু ডিভি ইকুয়ালস টু এন স্কোয়ার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে গেল, আর এদিকে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস সি। এবার দুদিকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি পাবো? ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। বোঝা গেছে? ঠিক আছে, এবার একটা কাজ করব, এইটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে ভি স্কোয়ার বাই 2 মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু সি। বা এবার এটা বিয়োগ করো, বিয়োগ করলে কি পাবো? ভি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু সি। দুইটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে পাবো ভি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2c। 2cটাকে ধরে নিচ্ছি আমি কে। ঠিক আছে, এবার কি করব? এবার এটার নাম দিয়ে দেবো 1 নম্বর। এবার লেখো 1 নম্বরে এক্স ইকুয়ালস টু এ ও ভি ইকুয়ালস টু ইউ বসিয়ে পাই কি পাচ্ছি? ভি এর জায়গায় ইউ বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্সের জায়গায় কী বসাচ্ছি? এ, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কে। ঠিক আছে, এবার ফিনিশিং টাচ মারবো। কি ফিনিশিং টাচ? 1 নম্বরে
কে ইকুয়ালস টু এই ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বসিয়ে পাই কি পাচ্ছি, ভি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে এর জায়গায় কি বসাচ্ছি ভাই, কে এর জায়গায় বসাচ্ছি ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার 17 দাগের অঙ্ক। সতেরো দাগের অঙ্ক কি বলছে দেখো, 17 দাগের অঙ্ক বলছে ডি ওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু সেক এক্স প্রদত্ত y ইকুয়ালস টু 1 হলে, y ইকুয়ালস টু 1 হলে বা y ইকুয়ালস টু 1 যখন লেখা আছে এখানে, যখন x ইকুয়ালস টু পাই বাই 6 হবে, যখন x ইকুয়ালস টু পাই বাই 6 হবে তখন y ইকুয়ালস টু কত হবে, 1 হবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। চলো এটা কীভাবে করবো, ডিএক্সটাকে ওপারে পাঠাও, ওয়াইটাকে এপারে পাঠাও, তাহলে ডিওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু সেক এক্স ডিএক্স, দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, প্লাস সি করে দাও একটা, তাহলে কি পাবো লগ অফ মড ওয়াই ইকুয়ালস টু সেক এক্সের ইন্টিগ্রেশন কী হবে, সেক এক্সের ইন্টিগ্রেশন হবে লগ অফ মডের ভেতর সেক এক্স প্লাস ট্যান এক্স। ঠিক আছে, প্লাস সি। এবার লগটাকে এই লগ অফ মডের ভেতর সেক এক্স প্লাস ট্যান এক্সকে এই বাঁ দিকে নিয়ে আসো, তাহলে আমরা কি পাবো লগ অফ মড ওয়াই মাইনাস লগ অফ মডের ভেতর সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়ালস টু সি। এবার এটা লগের প্রপার্টি অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি লগ অফ মডের ভেতর ওয়াই বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়ালস টু সি। লগটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে আমরা পাবো ওয়াই বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি। ই টু দি পাওয়ার সিকে ধরে নাও কে। ঠিক আছে, এই ই টু দি পাওয়ার সিটাকে আমরা ধরে নিচ্ছি কে, একটা কনস্ট্যান্ট ধরে নিলাম কে। ওকে, বা না এটাকে 1 নম্বর দাও, এটাকে 1 নম্বর দিয়ে লেখো 1 নম্বরে y ইকুয়ালস টু 1 ও x ইকুয়ালস টু পাই বাই 6 বসিয়ে কি পাই 1 বাই x এর জায়গায় কি বসাচ্ছি পাই বাই 6, তাহলে কি আসবে সেক অফ পাই বাই 6 প্লাস ট্যান অফ পাই বাই 6 ইকুয়ালস টু কে। ঠিক আছে, এবার দেখো পটাপট করে মানগুলো বসানো যাক, বা 1 বাই সেক অফ পাই বাই 6। ঠিক আছে, কজ অফ পাই বাই 6 এর ভ্যালু যা তাকে জাস্ট উল্টে দেবো, তাহলে সেক অফ পাই বাই 6 পেয়ে যাবো। ঠিক আছে, কজ অফ পাই বাই 6 মানে কত, কজ 30, কজ 30 ভ্যালু কত √3/2, তাহলে √3/কে উল্টে দাও, তাহলে কত 2/√3, তাহলে এটা হবে 2/√3। আর আমাদের এদিকে ট্যান পাই বাই 6 এর ভ্যালু কত 1/√3 বসিয়ে দাও ইকুয়ালস টু কে। এবার নিচের এটা যোগ করো, তাহলে কি পাবো 1/2 প্লাস 1/√3, জায়গা হচ্ছে না, একটু ছোটো করে দিই এটা, তাহলে এখানটা কত আসছে √3 ইকুয়ালস টু কে। বা এটাকে ওপরে তুলে দাও, এটাকে ওপরে তুলে দিলে কি পাবো কে ইকুয়ালস টু √3/3 বোঝা গেছে, কে এর মান পেয়ে গেলাম কত √3/3। এবার এটাকে ওপর নিচে √3 দিয়ে গুণ করে দিতে পারো, নাহলে রেখে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রেখে দিতে পারো, নাহলে √3 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, তাহলে কী পেয়ে যাবো √3 ইন্টু √3/3 ইন্টু √3, তাহলে √3 গুণ করলে 3, আর নিচে আসছে 3√3 কাট গেয়া, তাহলে এটা আসছে 1/√3। এটা করতেও পারো নাও করতে পারো, এটা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এবার কি করব, এবার ফিনিশিং টাচ মারবো। কি ফিনিশিং টাচ, এই 1 নম্বরে কে ইকুয়ালস টু 1/√3 বসিয়ে পাই কি পাচ্ছি y বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়ালস টু কে এর জায়গায় কত বসাবো, কে এর জায়গায় বসাবো 1/√3, এবার কোনাকুনি গুণ করে দাও, ব্যাস অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে √3 ইন্টু ওয়াই ইকুয়ালস টু সেক এক্স প্লাস ট্যান এক্স, ব্যাস হয়ে গেল। ঠিক আছে,
তারপর আমাদের 18 দাগের অঙ্ক সমাধান করতে বলেছে। চলো 18 দাগের অঙ্ক যাওয়া যাক। 18 দাগের অঙ্কে কি বলছে? 18 দাগের অঙ্কে বলছে যে y dx প্লাস x dy ইকুয়ালস টু xy ইন্টু dy মাইনাস dx। প্রদত্ত কি প্রদত্ত হচ্ছে y ইকুয়ালস টু 1 যখন x ইকুয়ালস টু 1। ঠিক আছে, x ইকুয়ালস টু 1 হলে y কত হবে? 1 হবে। এবার এটা সলিউশন করা যাক। চলো দেখো ভালো করে এইখানে। আচ্ছা অঙ্কটাকে টুকে নিই। y dx প্লাস x dy ইকুয়ালস টু xy ইন্টু dy মাইনাস dx। এইখানে এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি যে ডেরিভেটিভ অফ এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই আর কি। ঠিক আছে, ডেরিভেটিভ অফ এক্স ইন্টু ওয়াই। যখন এক্স আর ওয়াই এর আমরা ডেরিভেটিভ করব, কি করব দেখো, ওয়াইকে রেখে এক্স এর ডেরিভেটিভ, ওয়াইকে কনস্ট্যান্ট করে এক্স এর ডেরিভেটিভ, তাহলে ডিএক্স হবে, প্লাস এক্সকে কনস্ট্যান্ট রেখে ওয়াই এর ডেরিভেটিভ। তো আমাদের ডেরিভেটিভের ফর্মুলা ছিল না, দুটো ফাংশনের যদি গুণের আকারে হয় তখন কি হয়, একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে ডেরিভেটিভ, প্লাস অপরটাকে কনস্ট্যান্ট রেখে যেটাকে আগে কনস্ট্যান্ট ধরেছিলাম তার ডেরিভেটিভ। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী, বুঝতে পেরেছো? এক্স এই প্রথমে আমরা কি করছি, প্রথমে ওয়াইটাকে কনস্ট্যান্ট করে এক্স এর ডেরিভেটিভ প্লাস এক্সকে কনস্ট্যান্ট করে ওয়াই এর ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়ালস টু, এইটাকে লেখো এক্স ওয়াই ইন্টু, এইটাকে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ ওয়াই মাইনাস এক্স। তাই তো, ডেরিভেটিভ অফ ওয়াই মাইনাস এক্স। তাহলে ওই যদি তুমি ওয়াই এর ডেরিভেটিভ করো তাহলে কী পাবে, ডিওয়াই পাবে, মাইনাস এক্স এর ডেরিভেটিভ যদি করো তাহলে ডিএক্স পাবে। বুঝতে পেরেছো? এই ব্যাপার ক্লিয়ার। বা ডি অফ এক্স ওয়াই, আর এই এক্স ওয়াইটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই মাইনাস এক্স। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি অফ ওয়াই মাইনাস এক্স প্লাস সি। এইটার ইন্টিগ্রেশন কি হবে, এইটাকে যদি পুরোটাকে যদি তুমি ধরে নাও একটা এক্স, যদি পুরোটাকে এক্স ধরে নাও, এক্স ওয়াইকে আমি এক্স ধরে নিচ্ছি আর নিচের এক্স ওয়াইটাকেও এক্স ধরে নিচ্ছি, তাহলে কি করবো, তাহলে ডিএক্স বাই ডিএক্স, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, লগ অফ মড এক্স প্লাস সি। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এখানে এক্স এর জায়গায় কি আছে, এক্স ওয়াই বসানো আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে লগ অফ কি, মড এক্স ওয়াই, মড অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, এখানে এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন উড়ে যাবে, ইন্টিগ্রেশনটা এই ডেরিভেটিভকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, ওয়াই মাইনাস এক্স প্লাস সি। বুঝতে পেরেছ? এবার এইখানে আমরা কি, এটার নাম দিয়ে দাও 1 নম্বর। এবার আমরা লিখব 1 নম্বরে y ইকুয়ালস টু 1 ও x ইকুয়ালস টু 1 বসিয়ে পাই, কি পাচ্ছি লগ অফ মড 1 ইকুয়ালস টু 1 মাইনাস 1 প্লাস সি। তাহলে এখানে লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0 ইকুয়ালস টু 1 মাইনাস 1 মানে কত, 0 প্লাস সি। তাহলে সি কত পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম 0। এবার ফিনিশিং টাচ মারবো কি, 1 নম্বর এ সি ইকুয়ালস টু 0 বসিয়ে পাই, ব্যাস অ্যান্সার হয়ে গেছে, বসিয়ে পাই। কি পাচ্ছি, লগ অফ মডের ভেতর এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স, আরে সি এর জায়গায় তো 0 বসাচ্ছি, ঠিক আছে, তাই এটাই আসছে, বোঝা গেছে। 19 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 19 দাগের অঙ্কটা বলছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x মাইনাস 3y, পাওয়ারই আছে 3yটা। ঠিক আছে, প্রদত্ত এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু 0 আর y ইকুয়ালস টু 0, মানে y ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু 0। তো এটা সলভ করতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে dx এর সাথে xটাকে রাখা আর dy এর সাথে yটাকে রাখা। ঠিক আছে, তাহলে লেখো dy dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x বাই ই টু দি পাওয়ার 3y। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি তো, ওকে। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে ই টু দি পাওয়ার 3y ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপো, প্লাস সি। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার 3y বাই 3 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। এবার এই
এই ই টু দি পাওয়ার 4x/4 কে বাঁ দিকে নিয়ে যাও, তাহলে ই টু দি পাওয়ার 3y/3 মাইনাস ই টু দি পাওয়ার 4x/4 ইকুয়ালস টু সি। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি বিয়োগ করে 4 ইন্টু ই টু দি পাওয়ার 3y মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 4x/12 ইকুয়ালস টু সি। তাহলে এখান থেকে পেয়ে যাব 4 ইন্টু ই টু দি পাওয়ার 3y মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু 12c। বোঝা গেছে? বা 12cটাকে ধরে নিচ্ছি কে। ওকে, এবার লেখো এটা 1 নম্বর দিয়ে দাও। এবার লেখো 1 নম্বরে x ইকুয়ালস টু আন্ডা y ইকুয়ালস টু আন্ডা বসিয়ে পাই কি পাচ্ছি, এগুলো সব ই টু দি পাওয়ার সব জিরো হয়ে যাবে, ঠিক আছে। x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 বসালে, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 4 মাইনাস 3 ইকুয়ালস টু কে, বা কে ইকুয়ালস টু কত 1। ফিনিশিং টাচ মারবো 1 নম্বরে কে ইকুয়ালস টু 1 বসিয়ে পাই। কি পেয়ে গেলাম ভাই? পেয়ে গেলাম 4 ইন্টু ই টু দি পাওয়ার 3y মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 4x, ঠিক আছে, ইকুয়ালস টু 1। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার 20 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 20 দাগের অঙ্কটা বলেছে যে লগ অফ dy dx ইকুয়ালস টু 3x মাইনাস 5y। এটার আমাদের জেনারেল সলিউশন বার করতে হবে, মানে এটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। কীভাবে করবো দেখো, এই লগটাকে উপরে নিয়ে চলে যাও, তাহলে কি পাবো, dy dx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y, বা dy dx ইকুয়ালস টু, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার 5y। এবার কোনাকুনি গুণ চালাও, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার 5y ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x ইন্টু ডিএক্স। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, প্লাস সি। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে পাবো ই টু দি পাওয়ার 5y/5 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x/3 প্লাস সি, বা এই ই টু দি পাওয়ার 3x/3 কে বাঁ দিকে নিয়ে যাও, তাহলে ই টু দি পাওয়ার 5y/5 মাইনাস ই টু দি পাওয়ার 3x/3 ইকুয়ালস টু সি। এটা বিয়োগ করলে পাচ্ছি 3 ইন্টু ই টু দি পাওয়ার 5y মাইনাস 5 ইন্টু ই টু দি পাওয়ার 3x। আর এদের লসাগু আসছে 15, সেটাকে ডান দিকে করে দাও, তাহলে 15c কে ধরে নিচ্ছি কে। ওকে, তাহলে বা আমাদের অ্যান্সার আসছে 3 ইন্টু ই টু দি পাওয়ার 5y মাইনাস 5 ইন্টু ই টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু কে। ওয়ার কে কি, কে হচ্ছে একটা অনির্দিষ্ট ধ্রুবক, ঠিক আছে, অনির্দিষ্ট ধ্রুবক, আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, অতএব দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ এইটা, ঠিক আছে। চলো এরপর 21 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 21 দাগের অঙ্কটা বলছে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু dx প্লাস dy, ঠিক আছে, ইকুয়ালস টু dx মাইনাস dy। এখানে দেওয়া আছে প্রদত্ত y ইকুয়ালস টু -1 যখন x ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে। সলিউশন করা যাক। x মাইনাস ওয়াই, আর এইখান থেকে এই যে dx প্লাস dy আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ x প্লাস ওয়াই, তাই তো। x এর ডেরিভেটিভ যখন করছি তখন dx প্লাস y এর ডেরিভেটিভ করছি যখন, তখন dy ইকুয়ালস টু, এইটাকে আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ x মাইনাস ওয়াই। বোঝা গেছে? এবার এই x মাইনাস ওয়াইকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কি পাবো দেখো, d অফ x প্লাস ওয়াই ইকুয়ালস টু d অফ x মাইনাস ওয়াই বাই x মাইনাস ওয়াই। এবার দুদিকে ইন্টিগ্রেশন চাপাও, তাহলে প্লাস সি করে দিলাম। ওকে, এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে x প্লাস ওয়াই ইকুয়ালস টু, এইটার ইন্টিগ্রেশন হবে লগ অফ মডের ভেতর x মাইনাস ওয়াই প্লাস সি। বুঝতে পেরেছ? এবার এটা নাম্বারিং করো 1, লেখো 1 নম্বরে y ইকুয়ালস টু -1 ও x ইকুয়ালস টু 0 বসিয়ে পাই। কি পাচ্ছি,
এদিকে -1 বসালাম y এর জায়গায়, আর x এর জায়গায় 0, তাহলে এটা -1 ইকুয়ালস টু, এখানে হচ্ছে x এর জায়গায় 0 বসালাম আর y এর জায়গায় -1 বসালাম, তাহলে এটা হয়ে যাবে +1, ঠিক আছে। তাহলে log অফ 1 এর ভ্যালু 0 প্লাস সি, এখান থেকে পেয়ে গেলাম c ইকুয়ালস টু -1। ফিনিশিং টাচ মারবো 1 নম্বরে, c ইকুয়ালস টু -1 বসিয়ে পাই, কি পাচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু লগ অফ x মাইনাস ওয়াই মডের ভেতর -1। এটাকে বাঁ দিকে নিয়ে চলে যাও, তাহলে x প্লাস ওয়াই মাইনাস অফ লগ অফ মডের ভেতর x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -1। -1টাকেও বাঁ দিকে নিয়ে চলে আসতে পারো, একবারে ডান দিকে 0 করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, একবারে এটাই করে দিচ্ছি, -1টাকেও বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে +1 ইকুয়ালস টু 0, ঠিক আছে। চলো দেখে নাও 22-এর দাগের অঙ্কটা, দেখো কি বলেছে। 22-এর দাগের অঙ্কটা বলেছে যে y² ইন্টু এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটার আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে। কি করব, আমরা এই উভয় পক্ষকে y² দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই পুরোটাকে যখন আমরা y² দিয়ে ভাগ করছি, তখন এইটাকে যখন y² দিয়ে ভাগ করা হবে, তখন এই y² কেটে যাবে, তাহলে এক্স ইন্টু ডিওয়াই প্লাস ওয়াই ইন্টু ডিএক্স প্লাস, আর এই পুরোটাকে y² দিয়ে ভাগ করছি, তাহলে ওয়াই ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই y² ইকুয়ালস টু 0। এইটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি যে ডেরিভেটিভ অফ এক্স ওয়াই। দেখো ডেরিভেটিভ অফ এক্স ওয়াই যখন করবো, এক্সকে রেখে ওয়াই এর ডেরিভেটিভ প্লাস ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ, ঠিক আছে। এবার এইখানে দেখো এই মাইনাসটাকে এপারে করে দাও, মাইনাসটাকে এই দিকে করে দাও আর কি, মানে মাইনাস ডিওয়াইটাকে এখানে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস ওয়াই ডিএক্স, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই y² ইকুয়ালস টু 0, বা ডি অফ এক্স ওয়াই মাইনাস এইটার মানে কি বলতো, এইটার মানে হচ্ছে এই যে নিচে দেখো ওয়াইকে স্কোয়ার করেছে, তারপর আবার উপরে ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ করেছে ডিএক্স, মাইনাস আবার এক্সকে রেখে ওয়াই এর ডেরিভেটিভ করেছে। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে ডেরিভেটিভ অফ এক্স বাই ওয়াই, তাই তো। এটা এক্স বাই ওয়াই এর ডেরিভেটিভ করলে এইটাই তো হয়, তোমাদের মনে পড়ছে সে ইউ বাই ভি ফর্মে ডেরিভেটিভ, ইউ বাই ভি ফর্মে, বুঝতে পেরেছো, ইকুয়ালস টু 0। দুদিকে ইন্ডিকেশন চাপিয়ে দাও, তাহলে আচ্ছা পরের লাইন ইন্ডিকেশন চাপাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু সি। সি এখানে অনির্দিষ্ট ধ্রুবক, এবার এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স ওয়াই মাইনাস এইটার ইন্টিগ্রেশন করলে পাবো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু সি। মানে সি হলো অনির্দিষ্ট ধ্রুবক, ঠিক আছে, ব্যাস। এরপর 23-এর দাগের অঙ্কটা দেখা যাক, লাস্ট অঙ্ক আজকের ক্লাসের, ঠিক আছে। 23-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, 23-এর দাগের অঙ্কটা বলছে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইন্টু ডিএক্স প্লাস এইচ এক্স প্লাস বি ওয়াই বাই বাই, ঠিক আছে, প্লাস এফ ডি ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, এটা কীভাবে করব, এখানে আমাদের কাজ হচ্ছে আগে ডিএক্সটাকে পুরোটার সাথে গুণ করে দাও, আর ডিওয়াইটাকে এই পুরোটার সাথে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে কী পাবো, এ এক্স ডিএক্স প্লাস এইচ ওয়াই ডিওয়াই প্লাস জি ডিএক্স প্লাস এই ডিওয়াইটাকে এর সাথে গুণ করে দিলে কী পাবো, এইচ এক্স ডিওয়াই প্লাস বি ওয়াই ডিওয়াই প্লাস এফ ডিওয়াই ইকুয়ালস টু 0। বোঝা গেছে। এবার দেখো ভালো করে, এখানে এ এক্স ডিএক্স যেমন আছে তেমন লিখলাম, এ এক্স ডিএক্স যেমন আছে তেমন লিখলাম। এবার দেখো এখানে এইচ ওয়াই ডিএক্স, এটাকে লেখো এইচ ওয়াই ডিএক্স, আর এখানে দেখো এইচ এক্স ডিওয়াই আছে, তাহলে এই এইচ এক্স ডিওয়াইটাকে এখানে লিখছি, এর পরে এইচ এক্স ডিওয়াই, তারপর সব ঠিকঠাকই আছে। এই এক মিনিট, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে, এটা জি, এটা জি, তাহলে জি ডিএক্স প্লাস বি ওয়াই ডি ওয়াই প্লাস এফ ডি ওয়াই ইকুয়ালস টু 0। এবার দেখো এ
এক্স ডিএক্স প্লাস, এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে এইচ কমন নিয়ে নাও, এইচ কমন নিলে কি পড়ে থাকছে, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস যা যা আছে তাই পরপর লিখে যাও, জি ডিএক্স প্লাস বাই ডিওয়াই প্লাস এফ ডিওয়াই ইকুয়ালস টু 0, বা এ এক্স ডিএক্স প্লাস এইচ, এইটাকে এইচ ইন্টু এই যে এইটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ডেরিভেটিভ অফ এক্স ওয়াই, ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতো, আগের অঙ্কগুলো এরকম ছিল, ঠিক আছে, প্লাস জি ডিএক্স প্লাস বি ওয়াই ডিওয়াই প্লাস এফ ডিওয়াই ইকুয়ালস টু 0। এবার ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, ইন্টিগ্রেশন চাপিয়ে দিলে কি আসছে দেখো, এ কনস্ট্যান্ট এক্স ডিএক্স প্লাস এইচ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ওয়াই প্লাস জি কনস্ট্যান্ট বাইরে বার করো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস বি কনস্ট্যান্ট বাইরে বার করো, ওয়াই ডিএক্স প্লাস এফ কনস্ট্যান্ট বাইরে বার করো, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইকুয়ালস টু সি, সব ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস এইচ ইন্টু, এটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, এক্স ওয়াই প্লাস জি এক্স প্লাস, এক মিনিট এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে, তাহলে বি ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এফ ওয়াই ইকুয়ালস টু সি, যেখানে সি ইকুয়ালস টু অনির্দিষ্ট ধ্রুবক। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার এটা তোমরা যোগ করে দুইটাকে ওপারে নিয়ে গিয়ে একটা অন্য কনস্ট্যান্ট কেউ ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এইখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কারো কোথাও কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। টাটা বাই বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।